রেণু রনা রনা নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। সেবক রংপুর রেল প্রজেক্টে ভিডিও আমি আপডেট দিতে থাকি, আপনারা ভিডিওগুলো দেখেন। বন্ধুরা, আজকে চলে এসেছি 16 নম্বর রেলওয়ে ব্রিজের ভিডিওটা আপডেট দিতে। এই ব্রিজটা কেমন লাগছে, ভিউটা আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 52 নম্বর রেলওয়ে টানেল। আমার অপোজিট সাইডে আছে 13 নম্বর রেলওয়ে টানেল। এই টানেল দুটোর মাঝখানে ভিউটা দেখাবো উপর থেকে। বন্ধুরা, শ্রমিক ভাইরা কীভাবে কাজ করছে এত রোদ গরমে, তো সেটা আমি দেখাবো। যেহেতু লোহা গরম হয়ে যায়, তো শ্রমিক ভাইদের খুব কষ্টকর এই জিনিসটা তৈরি করতে গরমে। তো এরা কীভাবে করছে, একটা পার্ট লাগাচ্ছে ক্রেনের মধ্যে দিয়ে, সেটা আমি সম্পূর্ণ তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিও যদি সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশানটা অন রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওগুলো। চলুন বন্ধুরা, আজকে দেখে নেব যে 16 নম্বর রেল ব্রিজটা কীভাবে তৈরি হচ্ছে। তারপরে আরও ব্রিজের সম্বন্ধে কথা হবে আপনার সঙ্গে, সেটা আমরা তুলে ধরবো। চলুন আজকে দেখাচ্ছি। আর একটুখানি ঘুরি দেখায়। এই যে ব্রিজটা হচ্ছে, কত সুন্দর একটা জায়গা দেখুন। এই ক্রেনটা দিয়ে তৈরি হচ্ছে, এক একটা পার্ট লাগানো হচ্ছে। আর অপোজিট সাইডে বলছিলাম যেটা আমি, ওটা 13 নম্বর রেলওয়ে টানেল। বন্ধুরা চলুন দেরি না করে এখন দেখা যাক ব্রিজটা কেমন হচ্ছে। 2026 সালের শেষের দিকে নাগাদ শিলিগুড়ি থেকে সিকিম রেল পরিষেবা চালু হয়ে যেতে পারে। আর তার মানেই দেশের অন্য অংশ থেকে সরাসরি ট্রেনে পৌঁছে যেতে পারবেন শৈল রাজ্যে। অর্থাৎ শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে বসে সোজা নামবেন সিকিমে। ফলে সিকিম পৌঁছানোর খরচ এক ধাক্কায় কমে গেল অনেকটাই। শিলিগুড়ি থেকে চড়া ভাড়া দিয়ে সিকিমে পৌঁছাতে হবে না আর। রেল পরিষেবার একটি বড় উপহার পেতে চলেছে সিকিম পশ্চিমবঙ্গ সিকিমের মধ্যে সেবক রংপুর রেল প্রকল্প। কাজ প্রায় শেষের পথে। পশ্চিমবঙ্গের সেবক এবং সিকিমের রংপুর মধ্যে এই রেলপথটি নির্মিত হচ্ছে। ধীরে ধীরে এটি দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। শিলিগুড়ির কাছে সেবক থেকে সিকিমের রংপুর পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ চলছে জোর কদমে। এই রেলপথ স্থাপন হয়ে গেলে রেলপথের প্রথমবার জুড়ে যাবে পাহাড়ি রাজ্য সিকিম। পশ্চিমবঙ্গ থেকে সিকিম পর্যন্ত প্রবেশ শুধু তা নয়, উদ্দেশ্য ভবিষ্যতের এই রেলপথটিকে চীন সীমান্তে নাথুলা পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেবক থেকে ছেড়ে ট্রেনটা প্রথমে স্টপেজ দেবে রিয়াং রেলওয়ে স্টেশন, তারপর তিস্তা বাজার আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন এবং মানলি রেলওয়ে স্টেশন। শেষ পর্যায়ে স্টপেজ সিকিমের রংপো রেলওয়ে স্টেশন। আজকে আপনাদের ভিডিও মাধ্যমে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটা কীভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য উল্লেখ করব। কোনোদিন কেউ আশা করেনি যে ট্রেনে করে একদিন সিকিমে আসবে মানুষ। এই পাহাড় জঙ্গল আর প্রকৃতির যে দৃশ্য দেখতে দেখতে একটা সময় আসবে যেটা আপনারা এই ট্রেনের মাধ্যমে যেতে পারবেন। পাহাড়ের তলা দিয়ে টানেল তৈরি হয়েছে এবং ব্রিজ তৈরি হয়েছে। এই পাহাড়টাকে ভেদ করে মানুষ যাবে কোনোদিন ভাবতে পারেনি। একটা বছর অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। ধৈর্য কোনোদিন বিফলে যায় না, সাকসেসফুল হবেই একদিন। আর আমার ট্রেনে করে আসবেন। ভ্রমণ পিপাসুদের জন্য বলছি, যারা ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন, অনেকেই আছেন ভ্রমণ করতে ভালোবাসেন।
এখন আমি রেলওয়ে ব্রিজের নিচের অংশটা আপনাদের দেখাবো, কীভাবে তৈরি হচ্ছে ব্রিজটা, কীভাবে কাজ করছে শ্রমিক ভাইয়েরা, সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। দেখুন, এটা এমন একটা ব্রিজ, এখানে প্রথমে ইরেকশন করানো হচ্ছে, যেটা হচ্ছে আগের ভিডিও দেখেছি। দেখুন, এই ফাউন্ডেশনের উপর ব্রিজটাকে প্রথম এই জায়গাটায় তৈরি করছে। আর এটা এমন একটা ব্রিজ যেটা হচ্ছে ব্রিজটা পুশিং করে, মানে পেছন দিক থেকে পুশ করবে আস্তে আস্তে, আর এই ব্রিজটা এগিয়ে যাবে পিলারের দিকে। এক প্রান্ত থেকে তৈরি করবে আর পুশিং করে অন্য প্রান্তে পৌঁছে যাবে। সেবক-রংপুর রেল প্রজেক্টের একটু আমি আপনাদের বলে রাখা ভালো, যেটা হচ্ছে সেবক থেকে রংপো এই যে লাইনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে 45 কিলোমিটার লম্বা এবং 14টা রেলওয়ে টানেল, 17টা রেলওয়ে ব্রিজ এবং 5টা রেলওয়ে স্টেশন নিয়ে তৈরি হচ্ছে। আর সবথেকে একটা ভালো যে রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে, সেটা পাহাড়ের তলায় তৈরি হচ্ছে, যেটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনটা হবে তিস্তা বাজার রেলওয়ে স্টেশন। 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে এমন একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে কোনো জনবসতি থাকবে না এবং জঙ্গলের মাঝখান দিয়ে যাবে, সবুজ অরণ্য দেখতে পাবেন, প্রকৃতির দৃশ্য দেখতে পাবেন ট্রেন থেকে। আর সামনে দেখতে পাবেন তিস্তা রিভার, তার পাশেই গেছে আপনার গ্যাংটক টু শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর এইখান থেকে যে প্রকৃতির যে দৃশ্যগুলো বা ভিউটা অসম্ভব লাগবে বন্ধুরা, আপনারা দেখতে পাবেন। আপনারা যে দেখতে পাচ্ছেন ব্রিজটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে। আর এই লোহার যে খণ্ডটা দেখছেন, ফ্রেমটা দেখছেন, এটাকে স্প্যান বলে। আর 3টে স্প্যান নিয়ে এই ব্রিজটা সম্পূর্ণ হবে। একটা স্প্যানের হচ্ছে আপনার লম্বায় হচ্ছে 69 মিটার, টোটাল হচ্ছে এই ব্রিজটার লম্বা 207 মিটার। আর এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন নিচে থেকে উপর অবধি, এই ফ্রেমটা হচ্ছে 17 মিটার হবে, অ্যাপ্রক্স 17 মিটার। তো এত সুন্দর একটা ব্রিজ হচ্ছে সেবক-রংপুর রেল প্রজেক্টে, এটা আমাদের দেখে ভালো লাগলো। এখন আমি টানেলের সামনে চলে এসেছি, 52 নম্বর টানেলের সামনে। আর 16 নম্বর ব্রিজটা তৈরি হচ্ছে। ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে বন্ধুরা, আপনারা যখন ট্রেন সফর করবেন, এই ট্রেনে করে আসবেন, তো দেখতে পাবেন 52 নম্বর টানেল থেকে যখন এই ব্রিজটাকে দেখবেন, অপূর্ব লাগবে এই ব্রিজটা। যখন টানেল থেকে আপনারা বেরিয়ে যাবেন, তখন দেখতে পাবেন এক অপূর্ব দৃশ্য, প্রকৃতির দৃশ্যটা অনুভব করতে পারবেন, আপনাদের ভালো লাগবে। সামনে পাহাড়, 16 নম্বর রেলওয়ে ব্রিজ। আর এইটা দেখতে দেখতে যখন আপনারা যাবেন, ওই পাহাড়টা যখন ক্রস করবেন, তখন দেখতে পাবেন সিকিম আপনি পৌঁছে গেছেন এবং একটা অপরূপ যে দৃশ্য আপনাদের স্মৃতি থেকে যাবে। আর আপনারা দেখবেন যে এরকম একটা জায়গায় ঘুরে গেছেন, সুন্দর একটা ব্রিজ। দেখুন, ব্রিজের পার্টগুলো সব পড়ে আছে এখানে, আর এখান থেকে একটা পার্ট জয়েন্ট হবে। আর এই ব্রিজটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত দেখতে লাগছে। দেখুন, ক্রেনটা দিয়ে তোলা হবে এখন, এই যে ক্রেনটা এখন লাগানো হবে। এটা কত সুন্দর জায়গাটা লাগবে, দেখুন দারুণ একটা জায়গা, উপভোগ করতে পারবেন যখন ট্রেনে আসবেন। দেখুন, এই ক্রেন দিয়ে লাগানো হচ্ছে, এই যে ক্রেনটা আছে, এই ক্রেনটা দেখুন কত লম্বা। দেখুন, এই ক্রেনটা দিয়ে লাগানো হচ্ছে এক একটা পার্ট। এই যে ব্রিজটা এর সামনে দেখুন, এই যে হুকটা দিয়ে লাগানো হচ্ছে। শ্রমিক ভাইরা কাজ করছে এখানটায়।
এই পার্টগুলো লাগানো আছে এক একটা ব্রিজে। দেখুন কিভাবে ব্রিজের এক একটা পার্ট লাগানো হচ্ছে। এই যে সামনে ক্রেনটা লাগানো হয়েছে, এই ক্রেনের মাধ্যম দিয়ে এক একটা পার্ট তোলা হচ্ছে এখান থেকে, আর ওখানে গিয়ে জয়েন করা হচ্ছে। এখানে শ্রমিক ভাইদের খুব এক্সপিরিয়েন্স না থাকলে তো কাজ করা খুবই কঠিন, যেহেতু এই ব্রিজটা উচ্চতা অনেকটাই। অভিজ্ঞতা সম্পন্ন মানুষ না থাকলে এই ব্রিজটা করা খুব কঠিন। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, আপনারা ভিডিওগুলো দেখেন, অনেকে অনেক রকম কমেন্ট করে। ধৈর্য রাখার চেষ্টা করুন। ধৈর্য রাখলে আপনারা একটা সময় এই ট্রেনে করে আসবেন, সেটা আমিও বুঝতে পারছি। কিন্তু একটা কথা হচ্ছে বন্ধুরা, যত দিন যাচ্ছে না, সেবক রংপুর রেল প্রজেক্টের কাজগুলো আস্তে আস্তে শেষ হয়ে দিকে চলছে। কোনো জায়গায় ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, কোনো জায়গার টানেল কমপ্লিট হয়ে গেছে, কোনো জায়গায় ট্রাক বসানো হয়ে গেছে। একটা বছর অপেক্ষা করুন, সাকসেসফুল হবেই এই লাইনটা। আর ভ্রমণ পিপাসুদের জন্য আরও সুখবর যে একই ট্রেনে ভ্রমণ করতে পারেন সিকিমে। চলুন বন্ধুরা, আরও অনেক কথা আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার যে ভিডিওগুলো দেখেন 6 ইঞ্চি মোবাইলে বাড়িতে বসে, আপনার দেখা হয়ে যাওয়ার পরও মানুষকে শেয়ার করে দেন বেশি বেশি করে, যাতে অন্য মানুষও জানতে পারে যে সেবক রংপুর রেল প্রজেক্টের আর কিছু বছরের মধ্যে ট্রেন চলবে, একই ট্রেনে আসতে পারবেন সিকিমে। এর থেকে আনন্দদায়ক কিছু হতে পারে না বন্ধুরা। আমি এখন 52 নম্বর রেলওয়ে টানেলের উপর থেকে যে ভিউটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর দেখুন একটা ভিউ। উপর থেকে এই পাহাড়ের যে দৃশ্য এবং যেখানে ব্রিজটা তৈরি হচ্ছে, অপূর্ব লাগছে এই জায়গাটা। ওই সামনে একটা গোল বিন্দু দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের লাস্ট টানেল বলতে পারেন, শেষ টানেল। আর এই ব্রিজটা তৈরি হচ্ছে, এই ব্রিজটা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ রেলওয়ে ব্রিজ। তারপরে এই পাহাড়টার ওই পারে গেলেই সিকিম। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন বেসিক্যালি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট দেখা যায়। আমি জুম করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কি জানি না। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে দেখা যায়। যখন এই রুটে ট্রেন চালু হয়ে যাবে, যখন আমরা ট্রেনে করে ভ্রমণ করবেন সিকিমের উদ্দেশ্যে আসবেন, আপনাদের একটা বেসিক্যালি কথা আমি বলে রাখলাম, যেটা হয়তো আপনারা পরবর্তীকালে আসতে পারবেন কিনা জানি না। এই 52 নম্বর রেলওয়ে টানেল এবং 16 নম্বর রেলওয়ে ব্রিজটা যখন ক্রস করবেন, এই সবুজ ঘন জঙ্গলটা দেখছেন পাহাড়ের গায়ে, একটা অপরূপ জায়গা, যেটা হচ্ছে কফি বাগান আছে এবং চা বাগানও আছে, তার সঙ্গে সিনকোনা বাগানও আছে এখানে। অপূর্ব লাগবে। এই ব্রিজটা যখন ক্রস করবেন তখন এই কথাটা মনে রাখবেন, জায়গা অসাধারণ একটা জায়গা। আর যে রেল প্রজেক্টটা চালু হবে, ট্রেনে ভ্রমণ করবেন, যে জায়গাগুলোতে যাবেন ক্রস করবেন, কোনো জায়গায় ঝর্ণা দেখতে পাবেন, কোনো জায়গায় তিস্তা নদী দেখতে পাবেন, কোনো জায়গা দেখতে পাবেন এরকম গভীর জঙ্গল দেখতে পারবেন। অপূর্ব এক ট্রেন জার্নি হবে আপনারা যখন এই ট্রেন সফর করবেন। আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টে 16 নম্বর রেলের ব্রিজটা যে আপডেট দিলাম, চারিদিকে ঘুরে ঘুরে দেখালাম, এই ব্রিজের সম্বন্ধে অনেক কিছু বললাম আপনাদেরকে। তো ব্রিজটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাক, বা আমরা একই ট্রেনে আসতে পারি এরকম একটা জায়গাতে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা, আর এই সমস্ত যে জায়গাগুলো দেখালাম, ভিউগুলো দেখালাম, কত সুন্দর লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।